নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটা নতুন রেসিপি। আজ আমি বাড়িতে খুব সহজ পদ্ধতিতে ভেজ মোমো বানিয়ে দেখাবো, যেটা আপনারা সকালে বা বিকেলে নাস্তা হিসেবে সহজে তৈরি করতে পারবেন। খুবই টেস্টি ও হেলদি একটি খাবার। তাহলে চলুন, ভেজ মোমো বানানোর জন্য প্রথমেই আমি ময়দাটা মেখে নেব। এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি আর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে মিশিয়ে নেব। নুনটা মিশিয়ে নেওয়ার পর হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মেখে নেব। পানিটা একবারে দেব না, অল্প অল্প করে দেব আর মেশাবো। আমি হালকা কুসুম গরম পানিটা দিয়েছি, এতে মোমোটা একদম সফট ও নরম তুলতুলে হবে। এবার ময়দাটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। মেখে নিয়ে ময়দার ডোটাকে একটা ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। একটা সাইডে রেখে দেব। ডোটা বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই, যেহেতু কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করা হয়েছে, সেহেতু বেশিক্ষণ রেস্টে রাখতে হবে না, অল্প সময় রাখলেই হয়ে যাবে। এর মধ্যে আমি মোমোর পুরটা তৈরি করে নেব। মোমোর পুর বানানোর জন্য আমি এখানে কিছুটা বাঁধাকপি মিহি করে কুচিয়ে নিয়েছি আর কিছুটা গাজরটাও মিহি করে কুচিয়ে নিয়েছি। চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি গোটা জিরে আর আদা কুচি। ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন। চুলাটা লো ফ্লেমে রেখে মশলাটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এতে মশলাটা ভালো করে কষানো হবে আর পুড়েও যাবে না। মশলা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কুচানো বাঁধাকপি আর গাজর, আর দিয়ে দিচ্ছি গোটা চেরা কাঁচা লঙ্কা। বাঁধাকপি আর গাজরটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করার পর ঢাকা সরিয়ে নিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। আর এই পুরটা বেশি সময় ভাজার দরকার নেই, জাস্ট একটু সাঁতলে নিলেই হয়ে যাবে। এবার নামিয়ে নেওয়ার আগে 1 প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব, তাতে মোমোর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। পুরটা একটা প্লেটের মধ্যে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। এবার ময়দার ডোটাকে আবারও একটু মেখে নিতে হবে আর এর থেকে বড় বড় সাইজ করে কয়টা লেচি কেটে নেব। আর লেচিগুলো হাত দিয়ে এভাবে গোল করে নেব, এতে রুটিটা বেলতেও সুবিধা হবে। লেচিগুলো একটা পাত্রের মধ্যে রেখে একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো, তাতে লেচির উপরটা ড্রাই হবে না। একটা লেচি নিয়ে একটু তেল মেখে বড় সাইজের একটা রুটি বেলে নেব। সবগুলো রুটি এক সমান সাইজ করে নেওয়ার জন্য এখানে আমি এই রকম একটা কৌটার ঢাকনা নিয়ে নিয়েছি। এই ঢাকনা দিয়ে আমি সবগুলো রুটি কেটে নেব। আপনারা চাইলে এইরকম সাইজের স্টিলের বাটি দিয়েও কেটে নিতে পারেন। আমি আরেকটা পদ্ধতিও আপনাদের দেখাচ্ছি। ছোটো একটা লেচি এভাবে হাত দিয়ে গোল করে নিয়ে যেভাবে আমরা লুচি বেলি ঠিক সেভাবে, আপনাদের কাছে যে পদ্ধতিটা সহজ মনে হবে সেভাবেই করে নেবেন। তো 4টে রুটি আমি বেলে নিয়েছি আর এবার ভেজ মোমো তৈরি করব। একটা রুটি নিয়ে কিছুটা পুর রুটির মাঝখানে দিয়ে দেব আর এক সমান করে এক এক করে 5টা বাস করে নিয়ে মোমোর ডিজাইনটা করে নেব। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝে নিতে পারবেন। এটা বানানোটা কিন্তু খুবই সহজ, একবার দেখলেই বানাতে পারবেন। অনেক রকম মোমোই তো খেয়েছেন, একবার এভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো একটা ভেজ মোমো আমি তৈরি করে নিয়েছি। আপনাদের বুঝতে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমি আরেকটা মোমো তৈরি করে দেখাচ্ছি।
ঠিক একই রকমভাবে আমি আরেকটা রুটি নিয়ে এর উপর পুরটা দিয়ে দেব আর ডিজাইনটা করে নেব। আমার আজকের এই মোমো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আর লাইক ও শেয়ার করে দেবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো দেখুন আরেকটা মোমো আমি তৈরি করে নিলাম আর ঠিক একইভাবে আমি সবগুলো ভেজ মোমো তৈরি করে নিচ্ছি। দেখুন সবগুলো ভেজ মোমো আমি তৈরি করে নিয়েছি। এবার ভাপিয়ে নেব। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে জলটা গরম করে নিয়ে একটা ছিদ্রযুক্ত তালা বসিয়ে একটু তেল লাগিয়ে নিচ্ছি। এবার একটা একটা করে মোমোগুলো দিয়ে দিচ্ছি। মোমোগুলো দেওয়ার সময় যেন একটার সাথে আরেকটা লেগে না থাকে সেটা খেয়াল রাখবেন। একটার সাথে আরেকটা লেগে থাকলে মোমোগুলো উঠানোর সময় ভেঙে যেতে পারে। এবার একটা ঢাকনা দিয়ে ডেকে দিয়ে আরও প্রায় 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করব। এতেই মোমোগুলো একদম তৈরি হয়ে যাবে। আর এইভাবে আমি 15 মিনিট মোমোগুলো হতে দিয়েছি। 15 মিনিট পর ঢাকা সরিয়ে নিচ্ছি। আর দেখুন মোমোগুলো আমার একদম তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল আমার ভেজ মোমো। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।